সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নবম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রণজিৎ কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক, আঙ্গার উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে তোমাদের সমান্ত ধারার উপরে দুটি ক্লাস করেছিলাম। আজকে আমাদের এটি তৃতীয় ক্লাস। তোমরা সকলে মনোযোগ সহকারে আজকের ক্লাসটি তোমাদের বাসায় বসে ফলো করবে এবং যে কাজগুলো বোর্ডে দেওয়া হবে বা যে কাজগুলো আমি করব সেই কাজগুলো তোমাদের খাতায় অবশ্যই তুলে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এই সমান্ত ধারার উপরে আমরা কিছু সূত্র শিখেছিলাম। আজকে সেই সূত্র প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে প্রথমেই যে আমরা গত ক্লাসে কি কি সূত্র শিখেছি। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। দেখো, আমরা শিখেছিলাম যে কোন একটি ধারার প্রথম পদ যদি এ, সাধারণ অন্তর যদি ডি, শেষ পদটা যদি পি এবং পদের সংখ্যা যদি এন হয়, তাহলে আমরা প্রথম সূত্রটি শিখেছিলাম কি, যে এনতম পদের সূত্র শিখেছিলাম এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমরা দ্বিতীয় একটি সূত্র শিখেছিলাম, সেটা হলো যে যদি কোনো সমান্ত ধারার প্রথম পদ, শেষ পদ এবং পদের সংখ্যা দেওয়া থাকে, তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি, Sn সমান n/2 ইন্টু a প্লাস p। আবার আরেকটি সমষ্টি সূত্র শিখেছিলাম যে যদি আমাদের প্রথম পদ দেওয়া থাকে, আমাদের যদি সাধারণ অন্তর দেওয়া থাকে আর যদি পদের সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র শিখেছিলাম Sn সমান n/2, সেকেন্ড ব্র্যাকেট ভিতর থাকবে 2a প্লাস n-1 ইন্টু d। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা প্রথম সূত্রের সাহায্যে এই যে n তম পদ a প্লাস n-1 ইন্টু d, এই প্রথম সূত্রের সাহায্যে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, বোর্ডে একটি অঙ্ক আছে যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 40, এই যে একটি ধারা আছে, এই ধারাটি কোন পদ 383, অর্থাৎ এই যে ধারাটা কত নম্বর পদটা, এই 383 এটা হবে, এটি আমাদের বাহির করতে হবে। অর্থাৎ এখানে পদের সংখ্যাটা অর্থাৎ n এর মানটা মূলত আমাদের বাহির করতে হবে। তাহলে আমরা কিভাবে সেটা বাহির করব? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখে নাও যে এখানে ধারাটির প্রথম পদ এ সমান কত দেওয়া আছে, 5। সাধারণ অন্তর কে ডি সমান কত আছে, 8 মাইনাস 5। আবার দেখো 11 মাইনাস 8, 14 মাইনাস 11 সমান সমান আমরা প্রতি ক্ষেত্রে কত পেয়েছি, 3 পেয়েছি। তা আমরা জানি যে যদি কোনো সমান্ত ধারার পরপর দুটি পদের অন্তর যদি একই রকম হয় বা সমান থাকে, তাহলে ওই ধারাটিকে আমরা সমান্ত ধারা বলতে পারি। তাহলে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 এই ধারাটি একটি সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো, মনে করি ধারাটির n-তম পদ 383। এই n-তম পদ মানে আবার কিন্তু শেষ পদ, এখানে শেষ পদটা কত, 383। তাহলে আমরা জানি n-তম পদের সূত্রটা কি, a প্লাস n-1 ইন্টু d, যেটা আমাদের প্রথম সূত্রটা। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং a প্লাস n-1 ইন্টু d সমান সমান 383। তাহলে এখন কি করব আমরা,
কার মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, আমরা এর মান বসিয়ে দিলাম 5, আর কার মান দেওয়া আছে, ডি এর মান কত দেওয়া আছে 3, তাহলে ডি এর মান 3 বসিয়ে দিলাম। এখন 3 দ্বারা যদি এটা গুণ করি তাহলে কত হয় 3n - 3, বা 3n সমান 383, এই প্লাস 5টার দিকে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস 3টা এদিকে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এই 383 এর সাথে 3 যোগ করলে 386 মাইনাস 5, তাহলে কত থাকে 3n সমান 381, বা n সমান 381 কে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে n সমান সমান আসতেছে 127। তাহলে আমরা এখন কি বলতে পারি যে অতএব প্রদত্ত ধারার 127তম পদটি হচ্ছে 383। অর্থাৎ আমরা যদি n এর মানটা বাহির করতে পারি, অর্থাৎ পদের সংখ্যাটা যদি বাহির করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে অততম পদটির মান হচ্ছে এটা। তাহলে আশা রাখি তোমরা সকলে এই অঙ্কটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেছো। এখন তোমরা তোমাদের যার যার খাতায় এই অঙ্কটি তোমরা তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমষ্টি নির্ণয়ের একটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের শিখাবো। যে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমাদের এই যে তৃতীয় নম্বর যে সূত্রটা আছে, n সংখ্যক পদের সমষ্টি Sn n/2 2a + n - 1 * d, এই সূত্রটা প্রয়োগ করে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। এখানে একটি গাণিতিক সমস্যা আছে কি 7 + 12 + 17, এই ধারাটি 30টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে 5 + 12 + 17 যে ধারাটি দেওয়া আছে, এই ধারাটা প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা সকলেই জানি যে যখন একটি ধারা দেওয়া থাকবে তখন প্রথম কাজটাই হলো যে সেই ধারাটি কোন ধারায় আছে সেটি আমাদের প্রথম আগে নির্ণয় করতে হবে। তাহলে এসো শিক্ষার্থীরা, যে এখানে ধারাটি প্রথম পদ এর সমান কত 7, সাধারণত d সমান 12 - 7 = 5, এখানে একটি বাইট করা হচ্ছে। আবার তুমি দেখো 17 - 12 5, অর্থাৎ সাধারণত 5ই আসে। তাহলে আমরা বলতে পারি যে এটি একটি সমান্তর ধারা। আর এখানে তোমার পদের সংখ্যা কত আছে, n সমান 30। তাহলে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকবে 2a + n - 1 * d। তাহলে এটা কোন সূত্রটা, আমাদের এই 3 নম্বর সূত্রটা এখানে আমরা ব্যবহার করেছি। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিব। সুতরাং তাহলে 30টি পদের সমষ্টি S 30, এখানে আমরা মান বসিয়ে দিলাম। n এর মান এখানে কত আছে 30/2, এখানে 2, এর মান কত 7, এখানে n এর মান 30, এরপরে এখানে d এর মান কত 5। তাহলে 30/2, এখানে এই দুটো গুণ করলে কত আসে 40, প্লাস এটা থেকে 30 থেকে 1 বিয়োগ করলে থাকে 29 * 5। 30 কে এই 2 দ্বারা ভাগ করলে কত আছে 15, তাহলে এখানে আছে কত 40, প্লাস এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পাবো 145। এখন 15 এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 159, তাহলে 2385 হচ্ছে আমার এই যে 7 + 12 + 17 এই ধারাটা প্রথম 30টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সূত্রের সাহায্যে যে কোনো সংখ্যক পদের সমষ্টি তোমরা নির্ণয় করতে পারবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় সরাসরি কতটা পদের সমষ্টি নির্ণয় করতে হবে সেটা
বলা থাকবে, আবার কখনো কতটা পদের সমষ্টি নির্ণয় করতে হবে সেটি বলা থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রথম ওখানে n এর মান অর্থাৎ পদের সংখ্যাটা কত সেটা আমাদের আগে বাহির করতে হবে, তারপরে আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে তোমাদের যার যার খাতার বোর্ড থেকে তোমরা অঙ্কটি তোমরা সুন্দর মতো করে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের বাড়িতে করার জন্য কয়েকটি অঙ্ক দিব। এই অঙ্কগুলো তোমরা বোর্ড থেকে তুলে নেবে এবং বাসায় বসে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে, যাতে করে অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো এবং বোর্ডের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা তোমাদের খাতায় তুলে নেবে। প্রথম অঙ্কটি দেখো যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23 পদের সমষ্টি কত? 2 নম্বর অঙ্কটা আছে দেখো 9 + 7 + 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল এটা -144 হলে n এর মান নির্ণয় করো। 3 নম্বর, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1। ঠিক আছে, এখন ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। 4 নম্বর, কোন সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m + n পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে 4টি অঙ্ক আছে এই 4টি অঙ্ক তোমাদেরকে যে সূত্রগুলো শেখানো হয়েছে সেই সূত্রের আলোকেই এই 4টি অঙ্ক সকলে করতে হবে। তাহলে তোমরা সকলে বোর্ড থেকে এই 4টি অঙ্ক সকলে যার যার খাতায় আগে তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বোর্ড থেকে এই 4টি বাড়ির যে কাজ 4টি অঙ্ক আছে সেই 4টি অঙ্ক তোমরা অবশ্যই খাতায় তুলে নিয়েছো। আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে সমান্তর ধারার উপরে আলোচনা করব এবং সেখানকার ওই অধ্যায়ের যে সকল নিয়মকানুন আছে আমরা সেগুলোর উপরে তোমাদের ধারণা দিব। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে যার যার বাড়িতে অবস্থান করো। এবং তোমাদের একটি কথা মনে রাখতে হবে যে যদিও আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, কিন্তু সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের সংসদ টিভিতে আমাদের শ্রেণী কার্যক্রম চালু আছে এবং আমরা শিক্ষকরা অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি। তোমরা
উভয় ক্ষেত্রেই তোমরা সতর্কতার সাথে প্রতিটি ক্লাস তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমাদের সামনে বার্ষিক পরীক্ষা। এই বিষয়টা তোমাদের মাথায় সকলে রাখতে হবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।